নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো আলু পটল দিয়ে আর মুগ ডাল দিয়ে একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি। তার জন্য প্রথমে এক বাটি সোনা মুগ ডাল নিয়ে নিয়েছি। এটা কড়াইতে একটু লাল করে ভেজে নেব। যখন খুব গরম হয়ে যাবে কড়াইটা, তখন কিন্তু খুব ঘন ঘন একটু ডালটাকে নেড়ে চেড়ে নেব, নইলে এক জায়গায় পুড়ে যাবে ডালটা। বারবার করে একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিয়ে ডালটা লাল করে ভেজে নিতে হবে। দেখুন অল্প অল্প লাল হওয়া শুরু করেছে। এই অবস্থায় কিন্তু একটু ঘন ঘন নেড়ে চেড়ে নিয়ে এবং ঝটপট কড়াই থেকে নামিয়ে আমি একটা পাত্রে নিয়ে জল ঢেলে দিলাম, যাতে ডালটা পুড়ে না যায়। এবার ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবো। খুব বেশি জল কিন্তু দেবো না, অল্প পরিমাণে জল দেবো। এর মধ্যে সেদ্ধ করার সময় নুন দিয়ে দিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি পাশে। ডালটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি আলু আর পটলটা ভেজে নেব। তার জন্য কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে প্রথমে আলুটা ভেজে নেব। প্রথমে পটলটা ভাজবো না, তেল যেটা থেকে যাবে সেটা কালো হয়ে যাবে। তো আমি পটলটাকে তার জন্য পরে ভাজবো। আগে আলুটাকে লাল করে ভেজে নিতে হবে, একদম ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে লাল করে ভেজে না নিলে কিন্তু আলুটা সেদ্ধ হবে না। তো ভালোভাবে এটা ভেজে নিচ্ছি। এই রেসিপিটা আপনারা ভাত, রুটি, পরোটা এগুলোর সাথে খেতে পারবেন। আর ডালটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গলে যাবে না, একটু দানা দানা থাকবে, এরকম থাকবে। তো জলটা কিন্তু বেশি দেবো না, সেটা খেয়াল রাখতে হবে। দেখুন এরকম অবস্থায় গ্যাসটা অফ করে দিতে হবে। ডাল সেদ্ধ হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি। আলুও ভাজা হয়ে গেছে, একদম লাল করে ভালোভাবে আলু ভেজে নিয়েছি। এটা তুলে নেব। এবার কড়াইতে আরও একটু তেল দিয়ে পটলগুলো ভেজে নেব। সমস্ত পটলও কিন্তু প্রত্যেকটা পটল লাল করে ভেজে নিতে হবে। সেক্ষেত্রে আপনারা 2-3 বারেও পটলের পরিমাণ বেশি হলে দুবারে ভেজে নিতে পারেন। অনেক সময় একসাথে সমস্ত পটল দিলে কিন্তু প্রত্যেকটা পটল ভাজা হয় না ভালো করে। সেক্ষেত্রে পটলের পরিমাণ বেশি হলে 2 বার অথবা 3 বারে ভেজে নিতে হবে। পটল ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে পটল ভালো করে ভেজে নেবো। পটল ভাজার সময় হলুদের ব্যবহার করলাম না, কারণ অনেক সময় একটু তেল থেকে যায় কড়াইতে, সেটা কালো হয়ে যায় খুব বেশি পরিমাণে। তার জন্য হলুদটা ব্যবহার করিনি। পটল ভালো করে দেখুন কত সুন্দর করে পটল ভেজে নিয়েছি। তুলে ফেলবো পটল। সমস্ত পটলগুলো তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আরও একটু সামান্য সর্ষের তেল, দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, তেজপাতা। প্রথমে এগুলো ভেজে নেব, তারপরে এর মধ্যে একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি। জিরেটাকে ভালো করে ভেজে নিতে হবে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা বাটা। 1/2 ইঞ্চি মতন আদা, 2-3টে কাঁচা লঙ্কা নিয়ে একটু জল দিয়ে বেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, 1/2 টিস্পুনের মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে আঁচটা একদম কমিয়ে নিয়ে আমি একটু মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়বো না, তাহলে মশলাটা পুড়ে যাবে। একদম কিন্তু আঁচটা কমানো রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েক সেকেন্ড জাস্ট নেড়ে চেড়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগবে না, তবে একটু একটু দানা কিন্তু রাখতে হবে। পুরো সেদ্ধ হবে অথচ এরকম গোটা গোটা থাকবে। সমস্ত ডালটা ঢেলে দিলাম, মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলটা। আলু আর পটলটাকেও ডালের সাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি। ভীষণ সুস্বাদু লাগে রেসিপিটা ভাতের সঙ্গে, সাদা ভাতের সঙ্গে ট্রাই করে দেখবেন, অসাধারণ হবে। আর রেসিপিটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার আরও একটু জল অ্যাড করে দিলাম, যেহেতু আলুটাকে কিন্তু একটু সেদ্ধ করতে হবে, সেই জন্য জলটা অ্যাড করলাম। জলটা অ্যাড করে 3-4 মিনিট ফোটালেই কিন্তু আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, কারণ খুব ভালো করে ভেজে নিয়েছিলাম আলুটা। এবার এর মধ্যে লাস্টে দিয়ে দিলাম একটু চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। চিনি ভালো করে মেশানো হয়ে গেলে একটু দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু আরও একটু সেদ্ধ হবে, সেদ্ধ হয়েছে কিন্তু আরও একটু ভালো করে একদম নরম করে সেদ্ধ করে নেব। এবার এর মধ্যে আমি শেষে দিয়ে দেব গরম মশলা, থেতো করা গরম মশলা বা গরম মশলার গুঁড়ো
ছড়িয়ে একটু দিয়ে দিচ্ছি। চাইলে একটু ঘিও অ্যাড করে নিতে পারেন, আমি এর মধ্যে ঘি অ্যাড করিনি, তবে যদি ইচ্ছে হয় অবশ্যই অ্যাড করতে পারেন, স্বাদ সেক্ষেত্রে আরও একটু বেড়ে যাবে। এবার শেষে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু কিন্তু এবার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। লাস্টে নামানোর আগে চেরা কাঁচা লঙ্কা দিলে একটা ভালো ফ্লেভার এর মধ্যে থাকবে। এটা তৈরি হয়ে গেছে, গ্যাসটা অফ করে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।